ক্রিকেটের সাথে যদি কোনো বেইমানি থাকে তাহলে তো আপনি এটাকে মানতেই পারবেন না, আমরা তো কেউ মানবো না। সাকিব আল হাসান ওটার বাইরে ছিল না, মোহাম্মদ আশরাফুল্লাহ সুপারস্টারও বাইরে ছিল না। না মানে আমি জানি না আসলে, যেটা দেখলাম যে তাদের নাম কাটে গেছে বা শুনলাম কি রেড ফ্ল্যাগ বা কিছু একটা হয়েছে, বাট আমি তো জানি না কী রিজন। তারা যদি গিলটি হয় তাদের দোষ, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত, নাথিং লাইক ইট। কারণ এটা সাকিব আল হাসান ওটার বাইরে ছিল না, মোহাম্মদ আশরাফুল্লাহ সুপারস্টারও বাইরে ছিল না। তো ক্রিকেটের সাথে যদি কোনো বেইমানি থাকে তাহলে তো আপনি এটাকে মানতেই পারবেন না, আমরা তো কেউ মানবো না, সারা দেশই মানবে না, ঠিক না? তো আমি বলতে চাই যে তাদের নাম যখন বাদ দিল, সাথে সাথে কী যুক্তিতে তাদের বাদ দিল, জাস্ট একটা রেড ফ্ল্যাগ কথাটা না বলে, সন্দেহতা বলে না বলে, যদি প্রমাণ থাকে যে প্রমাণটা সব বলে দিলে খুব ভালো হতো, ছেলেগুলোর জন্য ভালো হতো। আপনি তাদের শাস্তি দেন, সারা জীবন ক্রিকেট খেলতে দিয়েন না, হোয়াট এভার। বাট আমার এটা করলে আরও বেটার হতো না? আমরা সবাই হয়তো জানতাম যে এই কাজটা করেছে। এটা যদি আপনি খালি বলেন যে একটা সন্দেহের কারণে তারা আজকে বিপিএল খেলতে পারে, তাদের রুজি, তাদের পেটে লাথি মারার মতো। যদি আমি বললাম যদি অপরাধী হয় তাদের ফুল শাস্তি হোক, সেটা আমি একদম 100% সবার আগে কথাটা বলবো। কিন্তু যদি না, একটা সন্দেহের জন্য আপনি তাদের বাদ দিয়ে দিলে, এটা হতে পারে না হয়তো বা। আর এই রেড ফ্ল্যাগ কথাটার মানেও আমি বুঝি না, এটা কি, কেন হয় বা কী জন্য হয়। দেখেন, খারাপ ভালো সবই থাকে, বাট তারপরও দেশের ছেলে যারা ইন্টারন্যাশনাল লিগে সার্ভিস দিয়েছে তার সঙ্গে খেলছে। হ্যাঁ, অন্যায় যদি তারা করে, এটা করে সাকিবের শাস্তি হয় নাই, বাংলাদেশের বিশ্বের 1 নম্বর প্লেয়ারের। সুতরাং আপনি সেটা বলতেই পারেন, কিন্তু শাস্তিটা কতটুকু হওয়া উচিত, কী উচিত, ঠিক বিপিএল প্রাককালে একদম একটা সন্ধ্যায় আপনি এটা বলাটা তাদের জন্য একটু হলেও আমার মনে হয় যে তাদের জন্য মেন্টালি তারা কষ্ট পেয়েছে অবশ্যই, এবং আমি মনে করি তাদের ফ্যামিলি ফ্রেন্ডস সবার কাছে তারা একটু হয়তো বা লজ্জায় পেয়েছে। আমি তো কোচিং করি আসলে, যেহেতু আমার অন্যান্য কোনো অফার ছিল না, নোয়াখালী আমাকে যখন অ্যাপ্রোচ করে তখন আমি বলি অবশ্যই আমি করতে চাই, করবো। মানে আমি এত চিন্তা করিনি আমার কোচিং করাতে হবে, কোচিং আমার আই লাভ ইট, আই লাইক ইট, এটা আমার নেশা বা পেশা যেটাই বলে। তো এটার জন্য আমার করা, আমি ভেরি হ্যাপি। নতুন একটা ফ্র্যাঞ্চাইজি অনেক হোপ নিয়ে আসছে ইনশাল্লাহ। তো আমি প্রথম তাদের সাথে পাঠ হতে পারছি, এটাও আমার একটা গর্বের ব্যাপার। আর নোয়াখালী ইজ এ বিগ পপুলেশন ইন ঢাকা, আমি যেখানে যাই অনেক নোয়াখালী মানুষকে পাই, তাই বিলিভ যে তাদের একটা বড় সমর্থন আমরা পাবো। অ্যান্ড ইট শুড বি আ ভেরি পজিটিভ সমর্থন, যে আমরা জিতি হারি যেটাই করি তারা অলওয়েজ আমাদের পাশে থাকবে, সাপোর্ট করবে। অ্যান্ড আই বিলিভ যেই টিম হয়েছে উই উইল ফাইট অ্যাকর্ডিংলি। আমাদের যদি সব কিছু প্ল্যান মতো কাজ করে তাহলে উই উইল ডু ওয়েল।